ঈদের দিন সকালে আমি কিভাবে ভুনা খিচুড়ি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন চলে যাই রেসিপিতে। তো আমি এখানে প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নরম করা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলো আমার মোটামুটি নরম হয়ে আসছে। এখন দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব একটু রসুন বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে ভালো করে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে চাল এবং ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং মুগ ডালের খিচুড়ি রান্না করছি আমি। মুগ ডালটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো সেই ডাল চাল আমি দিয়ে দিলাম মশলার উপরে। এখন চাল ডালটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নিব। ভাজা ভাজা করব যতক্ষণ পর্যন্ত নিচে পানি না থাকে। চাল যত ভাজবেন খিচুড়ি রান্নাটা তত সুন্দর হবে। এই তো আমার চাল ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে চাল ভাজাটা। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আপনি যদি 1 পট চাল দেন 2 পট পানি দিবেন, সেই পরিমাপে পানিটাকে আগে থেকেই গরম করে নেবেন। তো গরম পানির সাথে আমি চাল ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্সড করে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আমার বাসার এই খিচুড়িটা সবাই অনেক পছন্দ করে। আমরা নর্মালি ঈদের দিন সকালে এই ভুনা খিচুড়িটা করে থাকি। আমি এই ভুনা খিচুড়ি কিন্তু শুধু মুগ ডাল ইউজ করি, মুসুরের ডালটা দেই না আমি, কারণ মুসুরের ডালটা দিলে খিচুড়িটা সুন্দর হয় না, ঝরঝরে হয় না। তো এখন আমি খিচুড়িটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই মজার হয়। গরুর মাংস দিয়ে খেতে তো সেই লাগে, আর গরুর মাংস না থাকলে শুধু ডিম ভাজা আর ঝাল পেঁয়াজের ভর্তা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে এই খিচুড়িটা। আমার বাসায় সবাই এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে এবং খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। আমি যখন বয়স দিচ্ছি তখন অলরেডি খিচুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ এত মজার হয়েছিল খিচুড়িটা। তো আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। আমি এখন আস্ত কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে খিচুড়িটাকে আবার একটু উল্টে পাল্টে দিব যাতে খিচুড়িটার প্রত্যেকটা চাল সুন্দরভাবে ফুটে ওঠে। আর খিচুড়ির চাল যদি ভালো করে না ফুটে খিচুড়ি খেতে কিন্তু মজা লাগে না, একটু চাল চাল লাগে। তাই একটু নিচে তাওয়া দিয়ে আস্ত ডিম আছে খিচুড়িটাকে কিছুক্ষণের জন্য ঢেকে সুন্দর করে রেখে দিতে হবে। মোটামুটি আমার খিচুড়ি এখন হয়ে আসছে, কমপ্লিট আমার খিচুড়ি রান্না করা। দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ কালারটা। খিচুড়ি রান্না করতে পারে না এমন কেউ নাই, বাট তারপরও আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এটা রেসিপি বা রেসিপির কোনো কিছু নাই। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।